এবার এখানে ফেসবুকের ভিডিওটা অন করবো নাও। হাই গাইস, আমার মতন কে কে আছো? রাত্রেবেলা রান্না পার্টি। তো এখন রান্না করছি চিকেন। তোমাদের দাদাভাই একটু আগে চিকেন এনেছে, তো বলছে রান্না করো। তাই বললাম যে এখন আর এই বৃষ্টি বর্ষা হচ্ছে, এখন আর রাখাই যেতে ইচ্ছা করছে না, তাহলে গ্যাসেই করি। বলছি ঠিক আছে করো, আমি সব গুছিয়ে দিচ্ছি। অবশ্য ও আমাকে গুছিয়ে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে। এই দেখো আমার এক কোটো জিরে, আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সোয়াহা, ফোড়ন দেবো পেঁয়াজ। তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, দেখো তেল ছিটিয়ে আসা হয়ে গেছে সত্যি। দেখো মশলা কালারটা দেখে আবার কেউ জাজ করো না। মশলাতে টক দই দেয়া আছে। দেখেছো? এটা একটু ফুটুক, ফুটলে এই যে ফুটা শুরু হয়েও গেছে। আউচ, এইবারটা হাতে চোখে চোখ মুখে ফুটবে। আচ্ছা দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদ, একবারেই দেবো আমি সব, লবণ দিয়ে হালকা একটু নাড়ি 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 এবার সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাক। তারপরে এই পাশের গ্যাস ধরিয়ে জল গরম বসিয়ে দিই। মশলা চটপট একটা দেশলাই কাঠি জামা। কোন পেজে লাইভ করছো? ইউটিউবে লাইভ চলছে, 13 জন দেখছে আমাদের লাইভ। থ্যাংক ইউ। চিকেন মিটে হাতে পায়ে লাগছে দেখো। আবার যখন মাংসটা দেবে, আলুটা দেবে, তখন বলবো, তখন আমি ভিডিও ক্যামেরাটা নিয়ে দেবো, ঠিক আছে? বেশি বড় করবো না ভিডিও। নাও অন করো। তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো। একটু মাংস নিয়ে এসেছি দেখো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কারা কারা মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। কারা কারা আছো আমার বরের মতন মাংস প্রেমী লোক, থাকলে একটু জানিও তো।
দেখো তোমাদের সামনে কিন্তু সব মশলা দিয়েছি, এখানে না কোনো গুঁড়ো মশলা ইউজ করা হয়েছে, না কোনো এক্সট্রা কোনো মশলা। ভাগ দুঙ্গি আলু যেহেতু সেদ্ধ ভাজার সময় সেরকম একটা ভাজা হয়নি, তা আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো আছে। আমার এই রান্না করতে গেলে না গ্যাসের উপরে কিছু করলে আমার খুব রাগ হয়। টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, টক দই দিয়েছি। হয়তো তোমরা বিশ্বাস করবে না, টক দই কোম্পানিটা দেখে নাও, এটা না আমি খাই, যার জন্য আমি ওটাতে দিয়েছি। নতুন প্যাকেট ছিল, তা ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো ফুসকো করে গেছে, দেখুন। আস্তে আস্তে কষানো মাংস খাবে বলে, কষানো মাংস খাবে বলে দাঁড়িয়ে আছে বাটি এত করে, দেখো গাবলাটা দেখো। দেখো এইভাবে 10 মিনিট ঢেকে রেখে দেবো। আগুন কিছু মিশে আগায় কিছু বাবা না ওই হবে না, ওইদিকে ছিল, ওইদিকে ঠেলা দাও, ওইদিকে টান দাও না, এদিকে শশা রয়েছে, শশা। তো শশাগুলো সরিয়ে রাখো। থাক থাক থাক, আর দেবে না, এবার খুলবে, এবার খুলবে। কারেন্ট আগে অফ করুন না। আরে কিছু হবে না, পিছনে হাত দাও। ঠিক আছে। এবার 2 আঙুল ফাঁকা থাকবে। হাই বৌদি, গুড আওয়াজ ইভিনিং। কি পাচ্ছো? কেমন আছো তোমরা সবাই? তোমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো। ফোনটা সরাও তো, না ডিসপ্লেতে গরম ভাব লাগে, ফুটে গেল কেন? হলুদে কম পড়ে গেছিল, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ও সরি, আমার তো ব্লগ চলছে না, তাই শুধু শুধু বকবক করছিলাম। শুধু গায়ে ছিটে আসছে। একটা দেশলাই কাঠি জ্বালা।
পেয়েছে জানো, আমার খালি খিদে পাচ্ছে। আজকে সব দুপুরবেলা ভাত খাইনি না, ওই জন্য খিদে পাচ্ছে শুধু। খিদে পাচ্ছে শুধু। দেখো কেমন কালার এসছে। এখনো কিন্তু কষানো হয়নি, হয়েছে ফুল ফ্লেম দিয়ে দিয়েছি। একটা দেশলাই কাঠি জ্বালাও। অফ করো না এবারটা। থাকুক চালু। আর লাগে না, রান্না করার সময় একটু ফোন দেখবো, তাও দেখতে দাও না। নেহেরুলাল দাস বলছি তোমার শর্ট ভিডিও দেখেছি বৌদি, খুব ভালো লাগলো। থাকো। একজন লিখেছে রান্না ভালো হচ্ছে। জল খাবো বাবু, এই ড্রামটা জল নেই, ঢালবা ওই ড্রামটা। পাটা দাও, কি অবস্থা। লা 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 লা। কেউ আমার ওই পুরনো শোকেসটা দেখে কেউ জাজ করবে না, ঠিক আছে? ওটা আমার শোকেস না, আমারটা ঘরে আছে। বুঝলে? একটা দেশলাই কাঠি জ্বালাও। জ্বালাবা? গরম মশলা বাটি নিয়ে আসো কত। এর মধ্যে কি কি দেখি? এটা গরম মশলা আছে এখানে। না, কি এটা? মিট মশলা নিয়ে আসো একটা প্যাকেট। 5 টাকা দিয়ে, তাহলে আর বাটা লাগবে না। নাও। তোমাদের দাদাভাই গেল মিট মশলা কিনতে, আমি আর একটু নাড়িয়ে নেবো, তারপরে মাংসটা। টক দই দিলে না মাংসটা সুন্দর লাগে খেতে। টমেটো দিলে পরে মাংসের কালারটা চলে আসে। টমেটো টক দই দিলে হয়তো একটু সাদা সাদা হয়ে যেতে পারে, বাট পরে কালারটা ফিরে আসে। আমি আগে টক দই দিয়ে রান্না করতাম না, এখন আবার টক দই দিয়ে রান্না করি। দৌড়াও কেন? দৌড়াও কেন? ঠান্ডা লেগেছে না? না, মশলার গন্ধটা নেওয়ার পর সেখান থেকে রান্না দেখা যাচ্ছে। তরকারি কালার ঠিক তোমার মতো হয়েছে। নাও। বাবা
এটা হচ্ছে বালু বাচ্চা, বালু বাচ্চা। এই নাও বালু বাচ্চা 2। তোমরা কিছু খাবা? এই বাবু তরকারি সাদা সাদা লাগছে না? লাইটের জন্য। আমার কমলা খাবো, এত ভালো লাগছে না। বৌদি জুস একটু নজর দাও কেন তোমরা? না, এই সময় তো ভালো মন্দ খাওয়া ভালো, এবার তোমরা বোঝো কোন সময়। মাংস খাওয়ার সময়। খাও না, ধরো। আমাদের এখানে মেলা হচ্ছে, সবাই চলে আসো কিন্তু মেলায়। সব দেখে ফেলেছি। মুড়ি নিয়ে আসতে পারতো এক প্যাকেট। বাবা আমি কিন্তু ভাত খাবো না, আমি কিন্তু মুড়ি খাবো বলে।
তো রাতে ভাত খেতে হবে? না রাতে কোনো মুড়ি হবে না। তাহলে আমি খাবো না। তুমি জানো আমি রাত্রেবেলা ভাত খাই কি রান্না হচ্ছে গো? মুরগির ঝোল। মুরগির আবার ঝোল? কাছে যাবো? আসুন। চলে আসো সবাই। আবার আজকে তো আবার একটা গুড নিউজ এসছে, তাই না? আজকে জানো সবাইকে বলছি আমার ইউটিউবে পেমেন্ট হয়েছে, পেমেন্ট এতগুলো টাকা। নাচো কেন? মাংসটা রান্না হয়ে যাবে, তারপরে ভাত রান্না করবো। ভাতটা যাতে একটু গরম গরম থাকে। তুমি খেটে মেলায় যাবা, তাই তো? ওকে, যেতে মেলায় যে কিছু খাওয়া নেই না লাগে। মটন খাও? না 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 না, মাটন যাচ্ছি রুটি নিয়ে। চলে আসো রুটি নিয়ে। চলে আসো। সত্যি কথা বলেছে তো, রুটি বানাতে হবে আমার এক্ষুনি। বাট রুটি তো বানাবো। থ্যাংকু থ্যাংকু মনে করাই দেওয়ার জন্য। তুমি খাবার রুটি কয়টা বানাবো তাহলে? আমি ভাত খাবো রাত্রেবেলা, রুটি খাবো না। রুটি খাবো না? তাহলে আমি দুটো বানাই আমার জন্য। হুম। না মুড়ি খাবো। এই সুতোটা ছিঁড়ে দাও তো। ওদিকে আছে যাও চাহে দিল্লি মুম্বাই আগ্রা নেই মিলেগা ऐसा ঘাগড়া, এই গান চলছে। কেউ খাবা নাকি? আসো। নাও আশীর্বাদ নাকি আটা। আবার গিট বেঁধে দেবো কিন্তু। হুম হুম নাও। এনো গিট বেঁধে দেবো। তো গাইজ আমি এখন রুটি বানাবো, যেহেতু আমি রুটি খাবো, আমি রাত্রে ভাত খাই না। জল দাও আমার এবার, গ্লাসে জল নিয়ে আসো। থ্যাংক ইউ। কে রুটির কথা বলেছি, ধন্যবাদ তাকে। ও আছে জল, আছে জল। গরম জল দিচ্ছি। আটা লাগবে না। যাও গিট বেঁধে দিছো, দাও না একটু, জল বেশি হয়ে গেছে।
তুমি কি করে খুঁজে পেলে আটা? এটাই বলে বউ। বাবু থালা নিয়ে আসো। কিসের থালা? মাংস খেতে দিবা? মাংস খাবো তাই? বাটি নিয়ে আসো না। ঠিক আছে তাহলে তাহলে চলে আসো। আছে বাটি ঘরে। বাটি আছে। এবার লাইভ অফ করো। হুম